পুলিশ মহোদয়, আমরা বাংলাদেশের মেয়েরা এখন নিরাপদ না। এখন আপনার কাছে আমরা কিছু দাবি নিয়ে এসেছি, আপনি কি শুনবেন? নিরাপত্তাজনিত অনেক কারণেই আপনার কাছে আজকে আমাদের আসা। আমরা মেয়েরা বাংলাদেশে এক ফোঁটা নিরাপত্তা নাই। আমাদের মেয়েদের উপর অনেক সমস্যা চলছে এখন নিরাপত্তার জন্য। আপনি কি পূর্ণাঙ্গ নিরাপত্তা দিতে পারবেন বাংলাদেশের মেয়েদের? হয়তো না করুন, না হয়তো বলে দিন আমাকে, আমি জানতে চাই। আমরা পুলিশরা পড়ে গেছি এখন মহাবিপদে। আপনাদের নিরাপত্তা দিতে পারছি না এবং নিজেদেরও নিরাপত্তা দিতে পারছি না। যেহেতু আপনারা অনেকে আসছেন, তো একজন একজন বলুন আপনাদের সমস্যাগুলো কি, আমি শুনি, তারপর দেখি তদন্ত করে। আমি যখন সকালে অফিসে যাই তখন আমাকে কিছু বখাটে ছেলে রাস্তায় উত্ত্যক্ত করে। এটা প্রতিবাদ করতে গেলে আমাদেরকে হত্যা এবং ধর্ষণের হুমকি দেয়। কি করতে পারি পুলিশ মহোদয়, আপনি বলুন। আমি একজন শিক্ষক, কিন্তু আমার উপর অনৈতিকভাবে রাস্তায় হামলা হয়। আমি থানায় এসে যখন মামলা লিখতে বলি, কিন্তু আমার মামলাটি থানার পুলিশ নেয়নি, বলে ওরা নাকি থানায় ঝামেলা করবে। আমাদের পুলিশ বাহিনী এখন বাংলাদেশের নিয়ন্ত্রণের বাহিনী। জনগণ যেখানে তাদের পাচ্ছে গণদোলাই দিচ্ছে। আমরা এদিকেও কিছু করতে পারছি না, ওইদিকেও কিছু করতে পারছি না। আপনারা কি বলবো আপনাদেরকে, আমাদের নিজেদেরই নিরাপত্তা নেই। আপনারা পুলিশ প্রশাসন, আপনারা নিজেরাই নিজেদের নিরাপত্তা দিতে পারছেন না, তাহলে প্রশাসনে আপনাদের থেকে লাভ কি? আপনারা সরে যান প্রশাসন থেকে। আমাদের মেয়েদের নিরাপত্তার জন্য আমরা নিজেরাই চেষ্টা করব। আপনাদের মতো লোক দরকার নেই প্রশাসনে আর। আপনাদের সকল অভিযোগ আমরা শুনলাম, কিন্তু এখন তদন্ত ছাড়া কারো বিপক্ষে মাঠে নামতে পারবো না। তো আমরা যথাযথ তদন্ত করে যতটুকু সম্ভব আমরা এটার বিচার এবং আইনি লড়াই লড়বো। আপনারা এটা নিয়ে টেনশন করবেন না।